সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন। এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই বলেন, জোর হলো না। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে? লিযাকার মিসলু হাযিল উনসাইন, দুইজন মেয়ের সমান একজন পুরুষ পাবে। কোরআনই বিধান দিয়েছে। দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না, ঠিক কিনা বলে? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কোন কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকের মাহফিলে বলবো, জালেমরা যেন আনসার নামায় দিয়া, পল্লী বিদ্যুতের কর্মী নামায় দিয়া, ইসকন নামায় দিয়া দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে। জোরে বলেন, এই কথা কার কথা? সবাই বলেন কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, কর্মসূচি নাম্বার 4, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি তোমরা মাথা ঘুরায় নাও, মুখগুলাকে যদি তোমরা ফিরায় নাও, মাথা যদি উল্টা পাল্টা ঘুরাও, ফালাম, তোমরা জেনে রাখো, অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন। করোনা আসছে, কত বিপদ হইতে পারত। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। কোরআনুল কারীম বলতেছে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় কর আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক যখন শাস্তি দিবে সবাইকে আল্লাহ ধরবে। মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল, শুধুমাত্র আমাদের দেশকে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কে? রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে, রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে। এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেছে। 4 নম্বরে আল্লাহ বলছে, যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো। একটু জালেমদের দিকে তাকায় দেখেন, 40 মিনিট সময় পর্যন্ত তারা পায় না, খেয়ে যেতে পারে না। আল্লাহ বুঝায় দিয়েছে, জালেম যখন আমার পাকড়াও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না, ঠিক কিনা বলে?